প্রিয় দিনী ভাই ও বোন, জুমার রাত বা দিনে যে কোনো সময় আল্লাহ পাকের 5টি নাম যদি পড়েন, আপনার জীবনে যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা ওই প্রয়োজনগুলা খাসভাবে পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা আপনাকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিবেন, যা কিছু প্রয়োজন ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই 5টি নাম জুমার রাত বা দিনে যারা পড়ে, আল্লাহ তাআলা ওই সকল ইমানদার নারী পুরুষদেরকে এইভাবে হাত প্রসারিত করে ডেকে বলে, বান্দারে আমি আল্লাহকে তোমরা ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, সাথে সাথে আমি আল্লাহ জবাব দেই। আল্লাহ তাআলা বলেন, কেন ডেকেছো বান্দা? তোমাদের কি গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এই আল্লাহ পাকের 5টি নাম পড়ে যদি চোখের পানি ছেড়ে দিতে পারেন, আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ আবার বলেন, তোমাদের কি রিজিকের প্রয়োজন আছে? টাকা পয়সা ধন দৌলত রিজিক তোমাদের কি দরকার বলো, আমি আল্লাহর খাজানা থেকে তোমাদের সব প্রয়োজন পূরণ করে দিব। বান্দা, তোমরা কি অসুস্থতার মধ্যে আছো? কি কি সমস্যা বলো, আমি আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি দিব। শুধু তাই নয়, আপনি যদি বিপদ মুসিবতে পড়ে থাকেন, আপনার যদি দেয়ালে পিঠ থেকে থাকে, দুনিয়ার কোনো মানুষ আপনার পক্ষে না থাকলেও, সাহায্য না করলেও, আল্লাহকে যদি দিল থেকে মোহাব্বতে আল্লাহকে যদি ডাক দেন, সাথে সাথে আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ডাকো। কেন বান্দা, কি হয়েছে, কি লাগবে? আল্লাহু আকবার। এই জুমার রাত বা দিনে আমার মা বোনেরা, যে কোনো সময় অজু অবস্থায়, অজু ছাড়াও আল্লাহ পাকের এই নামটি যদি সুন্দর একটি জায়গার মধ্যে বসে বসে যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা কপাল খুলে দিবেন, যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা তাই দিবেন। সর্বপ্রথম বলতে চাই, জুমার দিনের ফজিলত কি শুনুন। এই জুমার দিন এতটাই দামি, সাইয়্যিদুল আইয়াম, সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিন এতটাই দামি, আমরা যে বছরে 2টি ঈদ পালন করি, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই 2টি ঈদ থেকেও বেশি দামি হলো জুমার দিন। আল্লাহু আকবার। এই জুমার দিনে আল্লাহ তাআলা বান্দাদের ভাগ্য পরিবর্তন করেন, দোয়া কবুল করেন, অসংখ্য গণিত বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহর নবী বলছেন, এই জুমার দিনে যদি হাত তোলো, আমি আল্লাহর কাছে আমি আল্লাহ হাত ফিরিয়ে দিব না। এই জুমার দিন কতটা দামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা শুনে নাও, সূর্য ওঠে এমন যত দিন আছে, ও মা ও বোন আমার ভাইরা, আমি আপনাদেরকে একটি প্রশ্ন করি, বলেন তো কোন কোন দিন সূর্য ওঠে? আমি বিশ্বাস করি আপনারা সবাই জবাব দিবেন, হুজুর প্রতিদিনে তো সূর্য ওঠে। আপনাদের প্রশ্ন কিন্তু সঠিক। মাঝে মধ্যে ঘন কুয়াশার কারণে সূর্য দেখা যায় না, বৃষ্টি মেঘাচ্ছন্নের কারণে সূর্য মাঝে মাঝে দেখা যায় না, কিন্তু সূর্য তার ডিউটি প্রত্যেক দিন পালন করে। আল্লাহর নবী বলছেন, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে দামি মর্যাদাপূর্ণ দিন হলো জুমার দিন। প্রিয় দিনী ভাই ও বোন, মুসলিম আমার ভাইয়েরা, মা বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুলিকা আদম, এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, এই জুমার দিনে আদম আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করিয়েছেন আল্লাহ পাক। যখন তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, দুনিয়ার মধ্যে 300 বছর কান্না করলেন, তওবা করলেন। আল্লাহ তাআলা যে দিনটিতে দোয়া কবুল করেছিলেন, দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, কথাগুলো অত্যন্ত মনোযোগের সাথে শুনুন, মর্যাদাপূর্ণ কথা। এই জুমার দিন আল্লাহ পাক কিয়ামত দিবেন, সব ধ্বংস করে দিবেন।
এই জুমার রাত বড়ই দামি, জুমার দিন বড়ই দামি। মা বোন ও মুসলিম ভাই, জুমার রাত বা দিনে, শুক্রবার রাত বা দিনে আল্লাহ পাকের 5টি নাম যদি পড়তে পারেন, আল্লাহু আকবার, কপাল খুলে যাবে। এই নাম পড়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন, আমি আল্লাহর নামের জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, এই ইমানদারেরা তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর নাম পড়ো বেশি বেশি করে। কিভাবে পড়তে হবে কোরআনে আল্লাহ তাও জানিয়েছেন, وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, ও আমার বান্দারা, তোমরা তোমাদের রবের জিকির করো। ফি নাফসিকা তাদরুআ ওয়া খিফা, বিনয়ের সাথে, আদবের সাথে। আমি আল্লাহর ভয় নিয়ে আমি আল্লাহর নামগুলা পড়ো, আমি আল্লাহর নামের জিকির করো। নিচু আওয়াজে, নীরবে, নিবৃত্তিতে, আদবের সাথে সব সময় জিকিরে মশগুল থাকো, আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাকের এই 5টি নাম যে পড়ব, কখন পড়ব আমার মা বোন, জুমার রাত বা দিনে যে কোনো সময় পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যখন আপনি সময় পাবেন তখনই পড়বেন। এই নামগুলা পড়ার আগে আপনি সুন্দর করে ওযু করে নেবেন, কারণ আল্লাহ তাআলা যারা পবিত্র থাকে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুন্দর করে ওযু করবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর তরিকায় ওযু করবেন। ওযু শেষ করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত যে পড়লেন ওযু শেষ করে, আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, জান্নাতের ফেরেশতারা গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে পবিত্র জায়নামাজ বিছিয়ে বসে যাবেন। যদি পারেন 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ, আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়বেন। বলতে পারেন যে হুজুর নিয়ত কিভাবে করব? এভাবে বলবেন, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। 2 রাকাত নামাজ পড়বেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। নামাজ শেষ করার পরে সালাম ফিরানোর পরে বলতে পারেন, হুজুর কোন কোন সূরা দিয়ে পড়ব? ও মা ও বোন, আমার ভাই, যে সূরা আপনার ভালো লাগে, যেটা আপনার দ্বারা সহজ হবে, ভালো হবে, সেটা দিয়ে পড়বেন। নামাজ শেষ করার পরে আল্লাহর নামটি পড়ার আগে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন, ছোট্ট ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফার যে পড়েছেন 5টি পুরস্কার সাথে সাথে আল্লাহ আপনার ভাগ্যে লিখে দিয়েছেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলা মাফ করে দিয়েছেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক দিয়ে আল্লাহ ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপরে 3 বার ইস্তেগফার পড়ার পরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই যে দুরূদ শরীফ পড়লেন, কি হয়েছে জানেন? একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে আপনাকে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ পাকের 5টি নাম পড়বেন, এক একটি নাম 11 বার করে পড়বেন। এই 5টি নামের প্রত্যেকটি নাম 11 বার করে পড়বেন। প্রথমে যে নামটি পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই নাম পড়লে আর মনে মনে খাঁটি তওবা করলে যে আল্লাহ জীবনে যত ভুল করেছি, কবিরা সগীরা শিরকি বেদাতি জানা অজানা জেনা বেবিচার সব গুনাহ আপনি মাফ করে দেন, খাঁটি তওবা করলাম। এরপর আল্লাহ পাকের এই নামটি 11 বার পড়বেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, 11 বার পড়বেন এই নামটি। 2 নম্বর আল্লাহ পাকের যে নাম পড়বেন, ওই নাম পড়লে আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন, পরিবারের সবাই সম্মান করবে, সমাজের সবাই সম্মান করবে। যে জায়গায় চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, কর্মস্থল, সেখানে সবাই সম্মান করবে। দুনিয়াতে প্রত্যেকটা জায়গায় সম্মানিত হবেন এবং পরকালে আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া জান্নাত দিয়ে দিবেন। এই নামটিও 11 বার পড়বেন। 2 নম্বর আল্লাহ পাকের নামটি, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ। এই 2 নম্বর নামটি পড়ার পরে 3 নম্বর যে নামটি পড়বেন, বড়ই দামি মর্যাদাপূর্ণ নাম, সেই নামটি যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমতের চাদরে আবৃত করে রাখবেন। দুশমন আপনার ক্ষতি করতে পারবে না, শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আপনাকে রহমতের চাদরে আবৃত করে রাখবেন, দয়া মায়া করবেন। আল্লাহর কাছে আপনি এই নাম পড়ে যা বলবেন, যা চাইবেন, আল্লাহ তাআলা তাই দিয়ে দিবেন। 3 নম্বর নামটি হলো আল্লাহ সুবহানাহু তাআলা, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। এই নামটি 11 বার পড়বেন। তারপরে 4 নম্বরে আল্লাহ পাকের যেই নামটি পড়বেন, আল্লাহর কাছে যদি আপনি এই নামটি মনোযোগ দিয়ে পড়তে পারেন, আল্লাহ টাকা পয়সা ধন দৌলত রিজিক সুস্থতা নেক হায়াত আল্লাহ দিবেন, পরকালে জান্নাত দিবেন, দুনিয়াতেও রিজিক দিবেন, পরকালেও রিজিক দিবেন। সেই নামটি হলো 11 বার পড়বেন। 4 নম্বর নামটি, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 5 নম্বর আল্লাহ পাকের যেই নামটি পড়বেন, ওই নাম পড়লেও আল্লাহ তাআলা মনের সব আশা পূরণ করবেন। আপনার যত দুঃখ কষ্ট আছে আল্লাহকে বলবেন, যা কিছু প্রয়োজন আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার প্রত্যেকটা দোয়া মনের বাসনা আল্লাহ পূরণ করবেন। এই নামটি 11 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই 5টি নাম পড়ার পরে জুমার রাত বা দিনে এই 5টি নাম পড়ার শেষ হওয়ার সাথে সাথে 3 বার আবার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে সবার শেষে মুনাজাত ধরবেন, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত ধরবেন। মুনাজাত ধরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে গুনাহ মাফ চাইবেন। এই জুমার দিনে যদি এই আমল করে মুনাজাত ধরতে পারেন আর গুনাহ মাফ চাইতে পারেন, আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। রিজিক চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন। টাকা পয়সা ধন দৌলত চাইবেন, আল্লাহ তাআলা দিবেন। বিপদ থেকে মুক্তি চাইবেন, মুক্তি পাবেন। জাহান্নাম চিরদিনের জন্য চিরতরে হারাম করে দেওয়ার জন্য আল্লাহকে বলবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। ঋণ থেকে মুক্তি চাইবেন,
আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। ঝাই ঝামেলা বিপদ মুসিবত আযাব গজব থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। তারপর আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন বলবেন প্রতিটি দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এমন করে আমলটি যদি জুমার রাত বা দিনে আল্লাহ পাকের এই 5টি নাম যদি পড়তে পারেন কপাল খুলে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জুমার রাত বা দিনে যে কোনো সময় এই আল্লাহ পাকের 5টি নাম এই আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।